সকালে ঘুম থেকে উঠেই আমরা দুই ভাই এখন কোদাল এবং খুন্তা নিয়ে রেডি। কোদাল এবং খুন্তা বলি আমরা এটাকে। মাটি খোঁড়ার জন্য রেডি হয়েছি। চুলা করতে হবে, হলুদ সেদ্ধ করার জন্য চুলা। এই যে প্রথমে আমরা একটি মাপ মতন দাগ এঁকে নিলাম বা ড্রয়িং করে নিলাম যে এই যে এটা হলুদ সেদ্ধ করার আমরা কড়াই বলি। এই কড়াই এর মাপ অনুযায়ী আমরা চুলা খুঁড়ব। সর্বপ্রথম আমার বড় ভাই হায়দার আলিম শুরু করেছে। এই মাপ মতন আমরা যে মাপ এঁকে নিয়েছিলাম মাটিতে, সেই মাপ অনুযায়ী ভাই খুঁড়ছে। এরপরে আমি খুঁড়ব। ভাই প্রথমে অবস্থায় মাটিগুলোকে আগলা করে দিচ্ছে। খুবই শক্ত মাটি, আমরা এই সাইড দিয়ে চলাচল করি, এজন্য এর সাইডটা খুবই শক্ত আমাদের এই যেখানে আমরা চুলা করছি। পর্যায়ক্রমে এখন আমি এসে মাটি খুঁড়ছি, বড় ভাই কিছুটা খুঁড়ে দিচ্ছে, এখন সে একটু রেস্ট নিচ্ছে, আমি এখন খুঁড়ছি। আমরা দুই ভাই, একবার ভাই কোদাল দিয়ে খুঁড়ছে, এরপরে আমি খুঁড়ছি, এভাবেই দুই ভাই কাজ করছে। মাটিগুলো খুবই শক্ত, খুঁড়তে খুবই কষ্ট হচ্ছে, তারপরও খুঁড়তে হবে, কারণ অনেকগুলো হলুদ আমরা কিনেছি এবং আরও কিনবো। এখন হলুদ কিছুদিনের মধ্যেই সেদ্ধ করা কাজ শুরু করতে হবে। এর জন্য অবশ্যই একটি ভালো চুলা প্রয়োজন। চুলা প্রস্তুত করতে হলে ভালো মতন চুলা খুঁড়ে সেই জায়গায় মাপ মতন যে আমরা যে আমার সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে আমরা কড়াই বলি, হলুদ সেদ্ধ করার কড়াই। সেই কড়াই মাপ মতন যাতে এই চুলায় বসে সে অনুযায়ী আমরা দুই ভাই খুঁড়ছি, খুঁড়ে চুলা প্রস্তুত করা হবে। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই আছি। বড় ভাই এবার খুন্তা দিয়ে খুঁড়ছে, কোদাল দিয়ে আমরা মাটিগুলো তুলে নিচ্ছি এবং খুন্তা দিয়ে মাপ মতন যে দাগ টেনে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমরা খুঁড়ছি। এরপরে আমার এক ভাইস্তি আসলো সামির হোসেন। সামির এসে আমাদের সহযোগিতা করছে। আমরা তিনজন এখন কাজ করছি, আমার বড় ভাই, আমি, আমার ভাইস্তি সামির এবং আমার মাও কিছুটা আছে, দেখাশোনা করে দিচ্ছে এখন তিনি। এর পাশে আমার বাবাও আছে, বাড়িতে গিয়েছে, সেও একটু দেখে দিচ্ছে যে কীরকম হবে, সে অনুযায়ী আমরা কাজ করছি। পর্যায়ক্রমে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে। আমরা যে চুলা করব সেই চুলার অনেকটা গভীর হয়ে গিয়েছে, আরও গভীর করতে হবে, কারণ আমরা যেদিন সেদ্ধ করব সেদিন অনেক অনেক বেশি বলতে একদিনে 30-40-50 মনের অধিক হলুদ সেদ্ধ হবে। অবশ্যই সেখানে জ্বালানি ব্যবহার করা হবে, আর সেই গভীরে ছাই যাতে থাকে বা অল্পতেই যাতে এই চুলাটি ভরে না যায় সেজন্য আমরা অনেকটা গভীর করব এবং মাপ মতন অনুযায়ী আমরা করছি। অনেক পরিশ্রমিক কাজ, তারপর আমরা করছি, কারণ হলুদ সেদ্ধ করতে হলে অবশ্যই ভালো একটি চুলার প্রয়োজন। আজকে আমরা চুলা গভীরভাবে খুঁড়ছি। এরপরে এই চুলার চারদিক দিয়ে আমরা পাক দিয়ে দেওয়াল গেঁথে দেব এবং চুলাকে সুন্দরভাবে প্রস্তুত করব। চুলা প্রস্তুতের কাজ এদিকে করছে সামির এবং আমার বড় ভাই। বড় ভাইয়ের পাশাপাশি আমার আরেক বড় ভাই দেখতে এসেছে, তা অনেকেই এসেছে দেখতে চুলা হলুদের চুলা কিভাবে করা হচ্ছে সেই কাজ অনেকেই রাস্তার পাশে দেখছে। আমরা আমাদের বাড়ির সামনে একটি জায়গা রয়েছে, সেই জায়গাতেই সুন্দরভাবে এই চুলা প্রস্তুত করছে। আমরা বিশেষ করে বাড়ি পাড়ে হলুদ কিনেছি এবং কিছু হলুদ হাটে থেকে ক্রয় করেছি। আমাদের গ্রাম অঞ্চলে হলুদ চাষ হয়ে থাকে লিচুর বাগানের ফাঁকে ফাঁকে যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে, আর এমনিতে ফাঁকা জমিতে বেশি একটা আমাদের এদিকে হলুদ লাগাই না, কারণ ফাঁকা জমিতে আমাদের এদিকে সবজি চাষ বেশি হয়ে থাকে।
আমরা হলুদ কিনেছি অনেক মন এবং আরও অনেক হলুদ কিনব, এর জন্য আঁকা প্রস্তুত করা হচ্ছে। কিছুদিনের মধ্যে আমাদের হলুদ সেদ্ধ করার কাজ শুরু হবে। আর যেহেতু আমরা বাড়িতে একটু সময় পেয়েছি, এজন্যই চুলাটি প্রস্তুত করে নিচ্ছি, যাতে যেদিন থেকে আমরা সেদ্ধ করার প্রয়োজন বোধ করব সেদিন থেকে দ্রুত সেদ্ধ করতে পারবো এবং আঁকা বা চুলার সমস্ত কাজ তার আগেই আমরা সম্পূর্ণ করতে চাই। পর্যায়ক্রমে আমি কোদাল দিয়ে মাটিগুলো তুলে ফেলছি। আমার বড় ভাই মাপ মতন খুন্তা দিয়ে সমান করে দিচ্ছে এবং যে দাগ আমরা কেটেছিলাম সেই দাগ অনুযায়ী কাজ হচ্ছে। এখন আমি পানি নিয়ে আসছি, বালতি ভরে বাড়ি থেকে এইখানে পানি নিয়ে আসছি। পানি নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা আমাদের চুলা যে গভীরতা করলাম, গভীরতা করার পরে মাটি ছিনবো, মাটিতে সাথে পানি মিশিয়ে কেদো করব। কেদো করেই সেই কেদো বা পাঁক দিয়ে আমরা দেওয়াল গাঁথবো বা আকার চারদিক দিয়ে উঁচা করে দেব, যাতে যাতে চুলা সুন্দরভাবে আগুন ভালো মতন জ্বলে। এজন্য আমরা চারদিক দিয়ে উঁচা করে দেব। এখন আমার ভাই যে চুলার ঝিক আমরা যে মুখ বলি সেই মুখ পরিষ্কার করছে বা মাটি আগলা করে দিচ্ছে। এই মুখ দিয়েই আমরা জ্বালানি ব্যবহার করব। বিশেষ করে আমাদের লিচু গাছের লিচুর পাতা রয়েছে অনেক, আমাদের লিচুর পাতা পাশাপাশি আমরা আরও কিছু জ্বালানি ক্রয় করেছি, যেরকম কুশলের পাতা হতে পারে বা অন্য কোনো পাতা বা খড়ি আমরা ব্যবহার করব। অবশ্যই তখন আপনাদের দেখাবো যে কী জ্বালানি আমরা ব্যবহার করছি। আমার ভাই সমানভাবে আকার যে মুখ রয়েছে সেই মুখটা সমান করে দিচ্ছে মাপ মতন। আমি যে নিচের মাটি রয়েছে সেই মাটিগুলো এখনও তুলে যাচ্ছি, কারণ আমাদের আরেকটু গভীরতা করতে হবে। কারণ আমাদের একেবারে যেদিন আমরা সেদ্ধ করব অনেক বেশি হলুদ সেদ্ধ করব, সেদিন অবশ্যই চাপ পড়বে। এর জন্য যে জ্বালানি ব্যবহার করব তার যে ছাই হবে, ছাই যাতে সেই গভীরে থাকে এবং আগুন যাতে ভালো মতন জ্বলে। এরই পাশাপাশি আমার বড় ভাই যে আমরা মাটি তুলেছি সেই মাটি দিয়ে এখন পানি মিশাবে, মাটির সাথে পানি মিশিয়ে পাক বা কেদো করবে। কেদো করে সেই পাক সেনে আমরা দেওয়াল গাঁথার মতন গাঁথবো। এই যে পানি নিয়ে আসছে আমার ভাইস্তি সামির, এখন আমরা পানি দিয়ে মাটিতে ভিজিয়ে রাখবো, যাতে পানি এবং মাটি রস চুষে পাক বা কেদো হতে পারে। আমরা পানি দিয়ে রাখলাম। পর্যায়ক্রমে পানি দেওয়ার পরে আমরা কাজ আরও করব। এখন আপাতত পানি দিয়ে রাখা হলো। পানি দেওয়ার পরে আমার আরেক ভাইস্তি হামিম সে একটু পানির চারদিক দিয়ে মাটি দিয়ে রেখে দিল, যাতে পানি এবং মাটি খেয়ে গায়ে কেদো হয় বা শক্ত হয়। এই যায় এক প্রকার কেদোর মতন বা শক্তর মতন হয়ে গিয়েছে। এই মাটিকে আমরা আরও মিক্সার করব এবং কেদো আরও বেশি পাক বানাবো। যে এই পাক দিয়েই আমরা ইটের মতন গেঁথে গেঁথে দেওয়াল তৈরি করব চুলার চারপাশ দিয়ে। এদিকে আমার মা দিক নির্দেশনা দিচ্ছে এবং পাশাপাশি দেখা দিচ্ছে যে এখনও আমাদের চুলা সঠিকভাবে প্রস্তুত করা হয়নি। তিনি কিছুটা ভুল সংশোধন করে দিয়ে চুলার মুখ পরিষ্কার করে দিচ্ছেন, যাতে এই সাইডটায় জ্বালানি দিতে সুবিধা হয় এবং আঁকা যাতে মুখ বা এই সম্মুখের অংশটুকু যত ভালো হবে জ্বলতে তত ভালো আগুন জ্বলবে। পর্যায়ক্রমে এই যে আমাদের আজকের এই চুলাটি দেখাচ্ছি যে ভিতরে আরেকটু কিছু সমান করতে হবে। আমি মাটি যে গর্ত আমরা করেছিলাম সেই চুলার ভিতরে আমি ঢুকলাম, ঢুকে নিরিন দিয়ে সমান করে দিচ্ছি চারদিকের অংশ এবং যে আগলা মাটি রয়েছে বা হ্যাঁকা বেঁকা রয়েছে সেটা আমি সমান করে দিচ্ছি, যাতে চুলাটি সমান এবং নরম মাটি বা এরা মাটি বেরে কেটে ফেলছে আমি এবং মাপ মতন যে দাগ কেটে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি নিরিন দিয়ে মাটি কেটে ফেললাম। এখন কোদাল দিয়ে সেই মাটি তুলে ফেলবো। তুলে ফেলার
পরে আমার বড় ভাই যে আমরা পানি মিক্সার করে রেখেছিলাম মাটির ভিতরে, সেটাই এখন পর্যায়ক্রমে কোদাল দিয়ে মাটি এবং পানি একসাথে মিশিয়ে পাক বানানো হচ্ছে। এই পাক শক্ত শক্ত হতে হবে, বেশি নরম করা যাবে না এবং একবারে শক্তও থাকবে না। পানি এবং মাটি সুন্দরভাবে মিশিয়ে পাক এমনভাবে করতে হবে যাতে দেওয়াল গাঁথতে সুবিধা হয় এবং চুলার যে দেওয়াল আমরা গাঁথবো সেই দেওয়াল যাতে ধসে না পড়ে বা আঁকা বা চুলার ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এমনভাবে মাটি মিক্সার করতে হবে যাতে মিডিয়াম সাইজের পাক বা কেদো হয়। আমরা বিশেষ করে আমাদের এই চুলার যে গর্ত করেছিলাম সেই মাটি ব্যবহার করেছি। এই মাটিটি কিছুটা দোআঁশ, কিছুটা এঁটেল মাটি। এই মাটি খুবই আদর্শ মাটি দেওয়াল বা চুলার এই সাইডে গাঁথার জন্য। আমরা এখন দুই ভাই পর্যায়ক্রমে যে এই মাটিগুলো বা যে পাক বানাইছি সেই পাকগুলো এই চারদিক দিয়ে দেওয়াল গাঁথার কাজ শুরু করব। পর্যায়ক্রমে আমি প্রথমেই পাক বা কেদো নিয়ে সুন্দরভাবে এখন দেওয়াল গাঁথার কাজ শুরু করেছি। এই যে চুলার এক সাইড থেকে আমি শুরু করলাম, পাশাপাশি এইরকমভাবে বরাবর চলে যাবে আমাদের এই দেওয়াল গাঁথার কাজ। আমাকে সহযোগিতা করছে আমার বাবা, এদিকে আমার বড় ভাই আছে, বড় ভাইও দেওয়াল গাঁথার কাজ শুরু করে দিয়েছে। পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই এভাবেই চুলার চার সাইড দিয়ে আমরা পাক দিয়ে দেওয়াল গেঁথে দেব যাতে চুলা যে আমরা কড়াই ব্যবহার করব চুলায় সেটি উপরে থাকে এবং নিচে যে জ্বালানি ব্যবহার করব এতে আগুন দ্রুত জ্বলে এবং কড়াইয়ে যাতে তাপ লাগে এবং ধোঁয়া বেরোনোর রাস্তা থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা দেওয়াল গেঁথে দিচ্ছি চারদিক দিয়ে শক্তভাবে এবং মাটিকে ভালোভাবে সেনে নিচ্ছি এবং একেবারে নরম করছি না, আবার একেবারেও শক্ত করছি না। পর্যায়ক্রমে আমরা আমাদের দেওয়াল গাঁথা কাজ করছি। আমার বাবাও আমাকে দিয়ে সহযোগিতা করছে, অনেকজন এসেছে দেখতে এবং অনেকেই পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আমার বাবা এবং মা সাইড থেকে দাঁড়িয়ে আমাদের দুই ভাইকে পরামর্শ দিচ্ছে যে কেমন হচ্ছে সেদিকে নজর রাখছে। আমি এবং আমার বড় ভাই চুলার সেই দেওয়াল গেঁথে যাচ্ছি। পর্যায়ক্রমে একে একে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। আমরা প্রথম অবস্থায় একবার করে মাটি দিয়ে দেওয়াল গাঁথছি, এরপরে আবারও গাঁথা হবে। এরপরে কয়েক তালায় বা স্তরে স্তরে এভাবে মাটি দিয়ে আমরা অনেক উঁচা করব, প্রায় 1 হাত উঁচা করব। এর পাশাপাশি আজকে আর কয়েকবার আমরা এর পরে মাটি দেব, কিন্তু একেবারে একদিনেই এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে না, কারণ মাটি বা পাক আমরা যেভাবে গেঁথে যাচ্ছি এর উপরে বেশি ভর দিলে ভেঙে যাচ্ছে। এর জন্য আমরা অল্প অল্প করে গাঁথবো, আজকে গাঁথবো, কালকে একটু গাঁথবো। এদিকে আমার বাবা মেপে দেখছে যে ঠিক হচ্ছে কি না। তিনি দেখছে যে কড়াই এবং চুলার দূরত্ব এবং তাদের মাপ প্রশস্ত বা লম্বা দৈর্ঘ্য সঠিকভাবে মেপে বুঝে নিচ্ছে। কিছুটা আমাদের আরেকটু মাটি বেঁকা হয়েছে, সেদিকে আব্বা কথা বলছে যে এক সাইডটা একটু কিছুটা বেঁকা হয়েছে, সেদিকে আমরা খেয়াল রেখে এবার আমাদের কাজটি চালিয়ে যাচ্ছি। অনেক এই যে আমাদের চুলা আজকে অনেক গাঁথা হয়ে গেছে, কালকে আবারও আমরা আরেকটু গাঁথবো। আজকে এর উপরে আর মাটি দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ নরম মাটি ঢুকসে পড়ে যাচ্ছে। এজন্য আমরা কালকে আবারও এই চুলার উপরে দেওয়াল গাঁথা হবে। দেওয়াল গাঁথার পরে এই মাটি যখন 2 দিন পর বা 1 দিন পর শুকে যাবে তখন আমরা সমান করে নিরিন বা অন্য কোনো অস্ত্র দিয়ে কেটে দেব। আমার ভাই চুলার আরেকটি কানা বা ছিদ্র করছে, এই সাইডটা দিয়ে ধোঁয়া বের হবে। চুলা বা আকার যে ধোঁয়া, সেই ধোঁয়া এই সাইডটায় দিয়ে বের হবে। এভাবেই আমাদের কাজ আজকের মতন
শেষ করলাম। পর্যায়ক্রমে অস্ত্রপাতি ধুয়ে আমরা দুই ভাই এখন আজকে শুক্রবার নামাজ পড়ার জন্য রেডি হতে হবে, এজন্য আজকে কাজ দ্রুত শেষ করে ফেললাম। কালকে আবারও চুলার কাজ করতে হবে, কালকে আবারও কাজ আমরা দুই ভাই করব। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কালকে দেখা হবে চুলার কাজ নিয়ে।